বাগেরহাটে আমাদের অসংখ্য পুরাকীর্তি রয়েছে। তার মধ্যে অন্যতম আমাদের ষাট গম্বুজ মসজিদ। এই ষাট গম্বুজ মসজিদের এই ক্যাম্পাসেই রয়েছে আমাদের ঐতিহাসিক ঘোড়াদিঘি। দীর্ঘদিন এই ঘোড়াদিঘিতে কচুরিপানা এবং অন্যান্য উদ্ভিদ এবং উদ্ভিদ দিয়ে আমাদের এই ঘোড়াদিঘিটি পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ফলে আমরা আমাদের কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা আমাদের সরেজমিনে পরিদর্শন করে আমাদের এই সম্পূর্ণ ঘোড়াদিঘি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য উদ্যোগ গ্রহণ করে এবং এই ঘোড়াদিঘি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটি অর্থ বরাদ্দ করে, যার ফলে আমাদের গত অর্থ বছরে আমাদের এটি টেন্ডার হয় খুলনা আঞ্চলিক কার্যালয়ে এবং সেখানে 4,15,713 টাকা বরাদ্দ ছিল। এটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি পায় এবং তারা এই কাজটি গত 20শে মে কাজটি শুরু করে এবং তাদের যে কাজের ডেডলাইন ছিল তার মধ্যে তারা কাজটি সম্পাদন করে। আমরা এখন ঘোড়াদিঘিটি যে দেখতে পাই অত্যন্ত চমৎকারভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। যদিও তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে তাদের জনবল এবং তারা সর্বশেষ তারা এটা ওই ভ্যাকুম মেশিন বা এটা দিয়েও তারা কাজ শেষ করেছে। অত্যন্ত সুন্দরভাবে কাজটা সম্পাদন হয়েছে। আমরাও আমাদের প্রত্যন্ত অধিদপ্তর থেকে আমরা যারা এই কমিটিতে ছিলাম তারা আমরা কাজটা মনিটরিং করেছি। ফলে আমাদের এই ঐতিহাসিক ঘোড়াদিঘিটি এখন চমৎকার একটি রূপ ধারণ করেছে। সম্প্রতি আমাদের এই ঘোড়াদিঘিতে লাল শাপলা এটি ফুটতে শুরু করেছে এবং দর্শনার্থীরা এসে তারা খুব এটা মনোরম দৃশ্য উপভোগ করতে পারছে। আমরা সম্প্রতি সাদা শাপলা এবং নীল শাপলা আমরা এখানে লাগিয়েছি। ফলে ঐতিহাসিক ঘোড়াদিঘির যেই আগের পরিবেশ ছিল সেটা এখন অনেকটাই সুন্দর পরিবেশ ধারণ করছে এবং দর্শনার্থীরা এসে তারা সন্তোষ প্রকাশ করছে এবং এই উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছে।